আমি যার হাত ধরে চলে গিয়েছিলাম, তোমাদের মান সম্মানের কথা আমি একটা বড় চিন্তা করিনি ভাইয়া। কিন্তু সেই মানুষটা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তুমি জানো, ও প্রতিদিন এক একটা করে মেয়ে নিয়ে আসে। ও যা যা করে সব আমার নিজের চোখে দেখতে হয় ভাইয়া। তোমাদেরকে ছেড়ে আমি একটা দিনও ভালো থাকতে পারিনি। আমি যে তোমাদের কাছে ফিরে আসবো তার কোনো রাস্তা ছিল না ভাইয়া। আমি তোমাদের অনেক ক্ষতি করেছি, আমাকে মাফ করে দিও। আমি বুঝতে পারিনি আমি যাকে এতটা ভালোবাসবো শেষমেশ আমাকে বাড়ি থেকে বের করে দিও ভাইয়া, আমাকে মাফ করে দিও। দেখ বোন, তুই যখন রিলেশন করতিস না, আমি তোকে বারবার করে বোঝাতাম যে ওই ছেলেটা ভালো না, ওই ছেলেটা খারাপ। আমি ওকে অনেক দিন ধরে চিনি, তুই ওর সাথে রিলেশন করিস না। কিন্তু তুই কি করলি? আমার কথা না শুনে তুই তো নিজের মত মতো ওই ছেলেটার হাত ধরে পালিয়ে গিয়েছিলি। শুধু পালিয়ে যাসনি, আমার লক্ষ লক্ষ টাকা নিয়ে তুই চলে গিয়েছিলি। আর আজ তখন তোর টাকা শেষ, ওই ছেলেটাকে ছুঁড়ে ফেলে চলে গেছে। তুই কি ভাবছিস তোর যে এখন এই অবস্থা, তুই অনেক কষ্টে আছিস? না রে বোন, তোর থেকে বেশি কষ্টে আমি আছি। তুই যখন ওই ছেলের হাত ধরে চলে গিয়েছিলি না, সমাজের লোক আমাকে ছোট করে দেখেছে, বিভিন্ন কথা শুনিয়েছে। আর আপন বোন হারানোর যে কি কষ্ট, সেটা একমাত্র আমি জানি। সব মিলিয়ে আমি তোর থেকে খারাপ আছি রে বোন, আমি তোর থেকে বড় কষ্টে আছি। কিন্তু যাই হোক, উপরওয়ালার কাছে অনেক শুকরিয়া যে আমার বোনকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছে। আর কখনোই এমন ভুল করিস না রে বোন, সবসময় আমার সাথে থাকিস। আমি তোকে এর থেকে ভালো জায়গায় বিয়ে দেব, তুই ভালো। যেহেতু তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা তোকে আমার কাছে আবার ফিরিয়ে দিয়েছে। আরও হ্যাঁ, ভালো কথা, তুই তো একে চিনিস না, ওর নাম হচ্ছে হিমা। যখন তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলি না, আমি অনেকটা ডিপ্রেশনের ভিতরে চলে গিয়েছিলাম। তখন এই মানুষটা আমার জীবনে আসে, ওই আমাকে মানসিক শান্তি দিয়েছে, আমাকে আনন্দে রাখার চেষ্টা করেছে। আর আজ থেকে তো আমার আর কোনো দুঃখ রইলো না। আজ থেকে আমার বোনও আমার কাছে চলে আসলো, আর ও তো আছেই। চল আমরা বাসায় যাই। গাইস, আমাদের সমাজে এরকম অনেক আছে যারা ফ্যামিলির অবাধ্য হয়, অন্য একটা ছেলের হাত ধরে চলে যায়, পরবর্তীতে তার ভুলটা সে বুঝতে পারে। গাইস, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।